অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আবারও নতুন ঘোষণা। এবার কি করতে হবে? অনলাইনে যেটা ফর্ম ফিল আপ করেছেন সেটা স্লিপ জমা দিতে হবে, সাথে 4 পাতা ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত ডকুমেন্টস জেরক্স করতে হবে, ওই ফর্মে যা যা লেখা আছে, এবং ফটো দিতে হবে। আর লাইনে দাঁড়িয়ে আবারও জমা দিতে, তারপরেও পাবেন কিনা সন্দেহ আছে। অনলাইন যারা ফর্ম ফিল আপ করেছেন, শুধুমাত্র কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করে সাবমিট করে আপনাকে দেখালেও যে টেম্পোরারি ওটা সাবমিট হয়ে গেছে, তাহলেই যে টাকা আপনি পাবেন তেমন কিন্তু নয়। এবার কি করতে হবে? অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে গেলে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য প্রথমে আমরা কি করেছিলাম? 12 পাতার ফর্ম ফিল আপ করেছিলাম। 12 পাতার ফর্ম ফিল আপ করে যখন আমরা জমা দিয়েছিলাম, তখন সরকার থেকে প্রচুর এর থেকে অবজেকশন গেছে। তারা এত ফর্ম জমা পড়ে গেছে, আপনাদের বিডিও অফিস বলুন, পৌরসভা বলুন, বা পঞ্চায়েত অফিস বলুন, বা যেখানে যেখানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে, তারপর কি করলো সরকার? আবার একটু নিয়ম চেঞ্জ করে কি করলো? অনলাইন করে দিল। অনলাইন করার পরে এখন আপনারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করছেন, তাদেরও কিন্তু, যারা ভাবছেন যে আমি অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছি এবার কিন্তু টাকা পেয়ে যাব, তাদের উদ্দেশ্যে বলছি, আবারও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে যারা অনলাইনে ফর্ম সাবমিট করেছেন, তাদের কিন্তু এইবার ওই ফর্মের হার্ড কপি বের করে তার সাথে আপনার আবার সমস্ত ডকুমেন্টস জেরক্স দিয়ে কিন্তু আপনাদের নিকটস্থ পঞ্চায়েত অফিস হোক, পৌরসভা হোক, বিডিও অফিস হোক, বা যেখানে আপনাদের নিকটস্থ অন্নপূর্ণা যোজনার কাজ চলছে, সেখানে অনলাইন নয়, হ্যাঁ, যেখানে অনলাইন থেকে যখন আপনার মোবাইল নাম্বার আর ওটিপি দেবেন, তখন ওখান থেকে আবার আপনার একটা অন্নপূর্ণা ভান্ডারে আপনি যে ফর্ম ফিল আপ করেছেন তার একটা হার্ড কপি বেরিয়ে আসবে। আর সেই হার্ড কপিটা বেরিয়ে আসার পরে তারপরে কি করতে হবে? আপনাদেরকে সেই হার্ড কপিটা জেরক্স এবং তার সাথে আপনাদের আবার ডকুমেন্টস গুলো জেরক্স করে কিন্তু আপনাদেরকে আবার আপনাদের নিকটস্থ পঞ্চায়েত অফিস হোক, বিডিও অফিস হোক, পৌরসভা হোক, বা যেখানে অন্নপূর্ণা ভান্ডারের কাজ চলছে সেখানে কিন্তু জমা দিতে হবে। আসলে একের পর এক নিয়ম চেঞ্জ হচ্ছে, একের পর এক ফর্ম চেঞ্জ হচ্ছে। তো কি বলবো, এতে সরকার কতটা নাজেহাল হচ্ছে জানি না, তবে কিন্তু আমরা পাবলিকরা, আমরা সাধারণ যারা পাবলিক আছি, যারা এই যে মাসে পুরো অপেক্ষা করে বসে আছি যে আমাদের মাসের শেষে বা মাসের প্রথমে হয়তো 3000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা ভান্ডারের, ঠিক তাদের অবস্থা বুঝতে পারছেন তো? আবার ফর্ম চেঞ্জ হয়েছে, নিয়ম চেঞ্জ হয়েছে, আবার ওখান থেকে হার্ড কপি যে যেখান থেকেই পারেন অনলাইন থেকে আবার মোবাইল নাম্বার ওটিপি দিলে আপনাদের যে ফর্ম ফিল আপ করেছেন হার্ড কপি বেরিয়ে আসবে। হার্ড কপি বেরিয়ে আসলে সেটার সাথে আপনাদের আবার ডকুমেন্টসগুলোকে সমস্ত যা আছে, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, যা যা আছে সেগুলোকে জেরক্স করুন, করে ওখানে চিপকে দিন, চিপকে দিয়ে যান। এইবার গিয়ে আপনাদের কাছাকাছি যেখানে অন্নপূর্ণা ভান্ডারের কাজ চলছে সেইখানে গিয়ে হার্ড কপিগুলো জমা করুন। জমা করার পরে সেটা সাবমিট হওয়ার পরে কিন্তু আপনার টাকা ঢুকবে। কারণ এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে তো বুঝতেই পারছেন প্রচুর দুর্নীতি শুরু হয়ে গেছিল, প্রচুর পুরুষেরা টাকা নিয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারেও কিন্তু পুরুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যাই হোক, সবকিছু মিলিয়ে মিশিয়ে এখন যেটা বলার সেটা হচ্ছে একের পর এক নিয়ম চেঞ্জ হচ্ছে, আর একের পর এক আমরা পাবলিকরা নাজেহাল হয়ে যাচ্ছে। আর কারা লাভজনক কাদের হচ্ছে জানেন তো? যারা কিন্তু অনলাইনে, কম্পিউটারে, সাইবারে কাজ করছে, একমাত্র লাভ এই সময় অন্নপূর্ণা ভান্ডারে একমাত্র লাভ হচ্ছে তাদের, কারণ ইনকামটা কিন্তু তারাই। আপনি 3000 টাকা পাবেন কিনা সেটা অনেক পরের কথা, কিন্তু যারা যারা অনলাইন কাজ করছে এই মুহূর্তে, তারাই কিন্তু এখন 3000 টাকার উপরে তারা এখন লাখপতি হয়ে যাচ্ছে। যাই হোক, যারা যারা এখনো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন তারা একটু খোঁজ দিন, খোঁজ নিয়ে আবার হার্ড কপি বের করে আপনারা জমা দিয়ে আসুন। যাই হোক, সবার জন্য অনেক ভালোবাসা। ঝটপট 3000 টাকা আপনাদের অ্যাকাউন্টে পেতে অবশ্যই চটপট গিয়ে আপনারা এই ফর্মটা জমা দিয়ে আসুন। আজকের কর্মসূচির উদ্দেশ্য স্মিতা পান্ডে মহোদয়া এবং শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আপনাদেরকে জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, বিশ্ব যোগা দিবস কলকাতায় অনুষ্ঠিত হবে, গোটা রাজ্যে হবে, গোটা দেশে হবে। যে যোগা দিবসকে 181টা দেশ গ্রহণ করেছে, সেই যোগা এবারে কলকাতায় মেগা ইভেন্ট হবে। তার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বচ্ছতার মাধ্যমে স্বাগত করতে চাই। স্বচ্ছতার মধ্য দিয়ে করতে চাই, কারণ একটা নগর বা মহানগরের তার পরিচয় নির্ভর করে তার স্বচ্ছতা, নাগরিক পরিষেবা, তার সৌন্দর্যায়ন, তার পরিবেশ বান্ধব, আমাদের বৃক্ষ থেকে শুরু করে
আমাদের এখানে যে সমস্ত হেরিটেজ বিল্ডিং রয়েছে, বিভিন্ন ধর্মের আস্থার কেন্দ্রগুলি রয়েছে এবং যে জিনিসগুলোর সঙ্গে আমাদের কয়েকশো বছরের ঐতিহ্য যুক্ত রয়েছে, সেই জায়গাগুলোকে আমরা যদি সুন্দর করতে পারি। প্রকৃতি মা এবং ভগবান সব দিয়েছে কলকাতাকে। এত সুন্দর নদী, এত সুন্দর তার পরিবেশ, এত সুন্দর পরিকাঠামো এবং এখানকার লোকেরা এত রুচি সম্পন্ন, সংস্কৃতিবান এবং তাদের শিক্ষা দীক্ষা সচেতনতা এত উচ্চতায় রয়েছে। আমরা একে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের কল্লোলিনী তিলোত্তমা, যাকে সিটি অফ জয় বলা হয়, একটা সময় যে শহর আমাদের ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল ছিল, যে শহরে স্বামী বিবেকানন্দের মতো বিশ্ব বন্দিত যুব সন্ন্যাসী জন্মগ্রহণ করেছেন, সেই শহরকে আমরা ঠিক উচ্চতায় নিয়ে যেতে পারবো। তাই আগামী 15 থেকে যে কর্মসূচি কমিশনার মহোদয়া এবং মাননীয় মন্ত্রী ঘোষণা করেছেন, আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করি। আমি নিজে 17 তারিখে গঙ্গার পার্শ্ববর্তী এলাকা স্বচ্ছতাতে আপনাদের সঙ্গে সকালে থাকব এবং 18 তারিখে আমি ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও সকালবেলা প্রত্যুষে আপনাদের সঙ্গে থাকব। আমরা 19 তারিখ একটি হাফ ম্যারাথন করব স্বচ্ছতার জন্য, যা শুরু হবে কলকাতা কর্পোরেশনের গেট থেকে, শেষ হবে ঐতিহ্যমণ্ডিত মহাকরণ রাইটার্স বিল্ডিং এর সামনে গিয়ে। সেখানেও আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করব। রাজ্যের যুব কল্যাণ দপ্তর এবং বিভিন্ন স্পোর্টস অর্গানাইজেশন কলকাতা পুলিশকে বিশেষ দায়িত্ব নিয়ে এই ম্যারাথনটি সংগঠিত করার জন্য আমি অনুরোধ জানাবো। আপনারা যেহেতু এখানে অনেক জনপ্রতিনিধিরা এসেছেন, বিধায়করা, মন্ত্রীরা, অনেক প্রাক্তন কাউন্সিলররা এসেছেন, যেহেতু একটি অচল অবস্থা সৃষ্টি হওয়ার পরে মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আমরা নিয়ম মেনে, আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আমি এটা বিতর্কের জায়গায় নিয়ে যাব না, আইনের পরিভাষা দিয়ে বলবো। তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 8ই জুন প্রশাসক বসেছে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়া